আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই 50তম বিসিএস পরীক্ষাটার জন্য পিএসসি কিন্তু গত নভেম্বরের 1 তারিখ থেকে, অর্থাৎ এই যে নভেম্বর মাসটা এর 1 তারিখ থেকে অনেক চেষ্টা করে যাচ্ছে সার্কুলারটা দেওয়ার। কেন দিতে পারতেছে না? এর পিছনে কারণটা কি? দেখুন, অনেকে অনেক কথা বলতেছেন, আমি নিজেও কিছু কিছু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে সেই জায়গাগুলো থেকে বা যে তথ্যগুলো আমি পেয়েছি তাতে পিএসসি অন্তত বলতেছে যে তারা এবার যেহেতু এটা 50তম বিসিএস অর্থাৎ অর্ধশত বিসিএস, সেক্ষেত্রে তারা চেষ্টা করবে এই বিসিএসে সবথেকে বেশি সংখ্যক ক্যাডার এবং নন ক্যাডার পদকে নিয়ে এই বিসিএসের সার্কুলারটা দেওয়ার। এবং এখানে অনেকগুলো পরিবর্তন আসতেছে। বিশেষ করে আপনারা হয়তোবা জেনে থাকবেন যে এই সার্কুলারটাতে ভাইবার মার্কটা 50-এ নিয়ে আসা হচ্ছে। এবং এটা কতটুকু সত্য আমি জানি না, তবে তারা অনেকভাবে চেষ্টা করতেছে যেন ভাইবাটা 50-এ হয়। এবং সেটা যদি হয় তাহলে যারা ভাইবার কারণে নানা ধরনের স্বজনপ্রীতিতে যারা বাদ যান তারা হয়তোবা সেই সমস্যাগুলো ফেস করবেন না। তো যাই হোক, এখন এই 50তম বিসিএস অনেকেরই স্বপ্ন। প্রায় যারা বলতে পারেন যারা এখন চাকরি প্রত্যাশী, যারা অনার্স মাস্টার্স করেছেন বা অনার্স করেছেন, তাদের সবারই স্বপ্ন হচ্ছে এই 50 বিসিএস সার্কুলারটা। এবং এই বিসিএসে তারা কীভাবে চাকরিতে আসতে পারেন তার জন্য তাদের যথেষ্ট উত্তেজনা কাজ করতেছে তাদের ভিতরে এবং আপনাদের সবার ভিতরেই। তো যাই হোক, যে উদ্দেশ্যে আসা তা হচ্ছে উত্তেজনা তো কাজ করে, কিন্তু আসল কাজটা তাহলে কি হবে? যদি আপনি এত উত্তেজনার মাঝখানে যদি নিজেকে ধরে রেখে যদি আপনি ঠিকভাবে পড়াশোনা করতে পারেন, যদি কৌশলী হয়ে পড়াশোনা করতে পারেন, তবেই আপনি বিসিএস পিলিটা পাস করতে পারবেন। পিলি পাস করতে পারলে অ্যাটলিস্ট রিটেন তখন আপনার পাস করা আপনার জন্য সহজ হবে। কীভাবে পিলি এবং রিটেন একত্রে প্রস্তুতি নেবেন তার বিষয়ে আমি অলরেডি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে আমি আলোচনা করেছি এবং আমি 6 মাসের একটা রোডম্যাপ দিয়েছিলাম যে আপনারা এইভাবে যদি পড়াশোনা করেন, আপনাদের পিলি যেহেতু আপনার 26 সালের এপ্রিলে বা মেতে হবে, সেক্ষেত্রে আপনারা সেভাবে পড়াশোনা করলেই হবে। নভেম্বর থেকে আমি বলেছিলাম। আপনারা যারা সেগুলো দেখেছেন, সেই 2টা সেশন, তারা আশা করি ভালোভাবেই বুঝতে পেরেছেন। এবং যারা দেখেননি তারা আশা করি দেখে নেবেন, দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। পিলি এবং রিটেন একসাথে পড়লেই কিন্তু আপনাদের পিলি পাশে সবচেয়ে সহজ হয় এবং পিলি পাসটা খুব ইজি হয়ে যায় এই কারণে যে কারণে আপনাদের সব বিষয়গুলো দক্ষ থাকেন আপনারা। তো কিছু আজকে 5টা কৌশল নিয়ে আমি আলোচনা করতে এসেছি, যে 5টা কৌশল যদি আপনি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন বা দক্ষ হতে পারেন, আমার বিশ্বাস আপনাদের 50 পিলি পাস প্লাস যে কোনো ধরনের যে কোনো গ্রেডের চাকরির পিলি পাস করা আপনাদের জন্য কোনো কঠিন কোনো কিছু হবে না। তো বিশেষ করে এটা বিসিএসের উপরে একটু ভালো করে খেয়াল করেন। আমি শুরু করতেছি, আমাকে একটু সময় দেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এই জিনিসগুলো করতে কিন্তু আপনাদের একটু সময় লাগবে। আপনারা অ্যাটলিস্ট 4-5 মাসের সময় নিয়ে এই কাজগুলো করবেন। আমার বিশ্বাস আপনারা পারবেন। তো আমি যাচ্ছি, তাহলে খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন। প্রথম কাজটাই হচ্ছে, আপনি যদি পিলি পাসের উদ্দেশ্য আপনার থাকে খুব জরুরিভাবে, এবং যদি এটা আপনার সত্যিই নিয়াত হয়ে থাকে যে আমি প্রত্যেকটা পিলি পাস করবো, তাহলে দেখেন প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বিগত 3 সালের প্রশ্ন বিশ্লেষণ নিজে নিজে করতে হবে, কারোর দ্বারা না। নিজে নিজে 3 সালের প্রশ্ন বিশ্লেষণ করবেন, অর্থাৎ আপনি বই নিয়ে বসবেন, বই নিয়ে ঘাটবেন কী কী প্রশ্ন আসছে। ধরেন আপনার এই যে লাস্ট 49, 47 এবং 46 এই যে বিসিএসগুলো আসছে, এই বিসিএসগুলোর প্রশ্নগুলো কেমন ছিল, তাহলেই কিন্তু আপনি ধরতে পারবেন যে আসলে প্রশ্নগুলো কেমন হতে পারে। নিজে নিজে এটা নিয়ে বসবেন, অন্য কাউকে দিয়ে না। ঠিক আছে, গেল। প্রতিটা 2 নম্বর যেটা, প্রতিটা অপশনের পিছনে যে ইতিহাস তা আপনি জানবেন এবং ব্যাখ্যা হতে নিজে নিজে এটা পড়ে নেবেন। এবং ব্যাখ্যাগুলো কমপক্ষে 2টা বই হতে পড়বেন, একটা বই থেকে না। একটা বই থেকে পড়লে আপনার ধারণা কিন্তু এই একটাই থাকবে, কিন্তু আপনি যখন 2টা বই মিলিয়ে পড়বেন তখন ধারণাও যেমন বাড়বে, তখন আপনার ব্যাখ্যা পড়ার প্রতি আগ্রহও বাড়বে, প্লাস ওই ব্যাখ্যাগুলো নিয়ে আপনি নিজে নিজে যখনই নিজের মাথার ভিতরে এগুলো জপতে থাকবেন, তখন দেখবেন সেগুলো আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে গেছে। প্রশ্ন কিন্তু এখন ওই অবজেক্টিভ কিন্তু ওই ব্যাখ্যার উপর থেকে বেশি আসে। দেখছেন তো বিসিএসের পিলির প্রশ্ন তো ভালো করেই দেখছেন। নাম্বার 3 যেটা, সব বই না পড়ে আগে প্রশ্ন বিশ্লেষণের যেসব টপিক বেশি আসছে তার জন্য সর্বোচ্চ 2টা বই সিলেক্ট করে আপনি সেইগুলোই গভীরভাবে পড়বেন। বুঝতে পেরেছেন? আমি অলরেডি এটা একটু আগে বলেছি, কিন্তু সেখানে আপনারা করতে পারেন কি, আপনারা 2টা বই সিলেক্ট করে হয়তো সব বিষয় পড়তেছেন, অর্থাৎ সব টপিক ধরে ধরে পড়তেছেন, সেটা পড়ার দরকার নেই। প্রশ্ন বিশ্লেষণের যে বিষয়গুলো আসছে সেইগুলো আগে বেশি করে পড়েন, এবং সেগুলো পড়ার পরে তার সাথে রিলেটেড যদি কোনো বিষয় থেকে থাকে, তখন সেটা যদি আপনার প্রথম বইতে না থাকে দ্বিতীয় বই দেখেন, দ্বিতীয় বইতে না থাকলে আপনি আবার আরেকটু নেট ঘাটেন, এই ঘাটাঘাটিটা বেশি করে করেন। এটা যদি করতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে। এবার আসেন 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টটা খেয়াল করেন। রিটেন এবং পিলি যে অধ্যায়গুলো পুরোপুরি মিলে যায়, সেই অধ্যায়গুলো বা সেই বিষয়ের সেই অধ্যায়গুলো দিয়েই আগে পড়া শুরু করেন। আমি কিন্তু এই বিষয় নিয়ে অলরেডি আলোচনা করেছি যে কোনগুলো রিটেন এবং পিলিতে বেশি আসছে, এবং দেখবেন খোঁজ নিয়ে যে যেগুলো রিটেনের মধ্যে আছে, যে অধ্যায়গুলো, সেগুলোই পিলিতে বেশি বেশি আসছে।
ওইগুলোই বেশি করে পড়েন, বুঝতে পেরেন? তারপর অন্যান্য টপিকে প্রশ্ন বিশ্লেষণ করেন, প্লাস অন্যান্য টপিকগুলো আপনি নিয়ে ধরে ধরে আলোচনা করে নিজে নিজে পড়েন। গেল। আর শেষ যেটা, তা হচ্ছে পরীক্ষা দিতে দিতে এমনভাবে আত্মবিশ্বাস অর্জন করেন যাতে করে যে কোনো ধরনের প্রশ্ন যে জায়গা থেকে আসুন না কেন আপনি অন্তত বুঝতে পারবেন যে যেহেতু আপনি তো সবগুলোই পড়েছেন এবং সেইভাবে নিজেকে প্রায় 4-5 মাস ধরে দক্ষ করেছেন, তাহলে আপনার কাছে পরীক্ষার হলে নিজের আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষা দেওয়া কোনো কঠিন কোনো কিছু হবে না, বুঝতে পেরেছেন? আপনি কিন্তু মনে রাখবেন একটা জিনিস, পরীক্ষা আপনি যতভাবেই পড়েন না কেন, যত সিস্টেমেটিক্যালি পড়েন না কেন, যত স্ট্র্যাটেজি ফলো করেন না কেন পরীক্ষার আগে, পরীক্ষার হলে ওই পরিবেশে আপনি যদি নিজেকে ধরে রেখে পরীক্ষা দিতে না পারেন এবং আত্মবিশ্বাসটা যদি ওখানে ধরে রাখতে না পারেন, আপনার কোনোদিনও পিলি পরীক্ষা আপনি পাশ করতে পারবেন না। 200টা মার্কের জায়গায় আপনার ভুল হবে এবং আপনি ভুল দাগাবেন, সাথে সাথে আপনার সব কিছু ডাল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই আত্মবিশ্বাসটা আপনি তখনই পাবেন যদি আপনি সেইভাবে নিজেকে প্রস্তুত করে আসতে পারেন আগে পরে, এবং সেইভাবে যদি আপনি মানে বারবার পরীক্ষা দিতে থাকেন, আত্মবিশ্বাস আপনাতেই আসবে। তো এই ছিল হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা, খুব বেশি আলোচনা করতে আমি আসি নাই। আপনাদের যে কাজটা হবে, যে উদ্দেশ্যে আমি এসেছি, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এক্সট্রা কিছু কথা বলে যাই। দেখুন, সার্কুলারটা আসতেছে সম্ভবত আপনার এই নভেম্বরের 27 তারিখ বৃহস্পতিবারে, অথবা নভেম্বরের 30 তারিখ অর্থাৎ রবিবারে। এই 2 দিনের ভিতরে আপনারা ইনশাল্লাহ সার্কুলারটা 50 BCS পেয়ে যাবেন। ডিসেম্বর মাসে যাবে না, এটা আমার মন বলে এবং এটা পিএসসি রোডম্যাপও বলে। এটা যাওয়ার কথা না, নভেম্বরের 30 তারিখের মধ্যেই দেওয়ার কথা ছিল, এরকমভাবে পরিপত্র জারি হয়েছিল। তো রেডি থাকেন, সার্কুলার আসতেছে, অ্যাপ্লাই করবেন সব বুঝে শুনে। যারা অ্যাপ্লাই প্রথমবারের মতো করতেছেন, মনে রাখবেন আপনি জেনারেল ক্যাডারগুলো আগে দিবেন, টেকনিক্যাল ক্যাডার অনেক পরে দিবেন। 10টা দেন, 15টা দেন, যে কটা চয়েস দেন, টেকনিক্যাল সবার পরে দিবেন। আগে জেনারেল চয়েসগুলো যেগুলোতে পোস্ট বেশি আছে বা আপনি যেটা পছন্দ করেন সেগুলো আগে দেন, এলো প্রথম কথা। আর হচ্ছে যখন নন ক্যাডার যে বিষয়গুলো, সেগুলো নিয়ে একটু দেখেন যে নন ক্যাডারের পোস্ট কেমন কি আছে, যদি সার্কুলারে কোনো কিছু থেকে থাকে। আর তা না হলে তো সেটা পরে দেখা যাবে ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটিভাবে আলোচনা। আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি, কতটুকু পেরেছি আপনাদেরকে বোঝাতে আমি জানি না। তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো আলোচনাতে। আর যারা প্রথমবারের মতো পিডি পরীক্ষা দিতে যাবেন, বসতে যাবেন, তাদের জন্য অলরেডি আমি আলোচনা নিয়ে এসেছিলাম আজ থেকে সেই সেপ্টেম্বরে। আবার সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিডি পরীক্ষার সময় বা পিডি পরীক্ষায় কী কী ধরনের মানে নিয়মকানুনগুলো আপনাকে মানতে হবে। সেগুলো যদি আপনি না মানেন, যারা প্রথমবারের মতো পিডি দিতে যাচ্ছেন বিসিএস, আপনারা কিন্তু একেবারেই ফেল, বুঝতে পেরেছেন? সেগুলো দেখে নিন। আমি চেষ্টা করব আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দেওয়ার, যাতে করে আপনারা সেটা দেখে বুঝতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো আলোচনাতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের পরীক্ষা ভালো হোক, সকলের প্রস্তুতি ভালো হোক, বিসিএস প্রস্তুতি বেশি ভালো হোক। আল্লাহ হাফেজ।